ফজরের মুসল্লি যারা হবে, আল্লাহর কসম হাদিসের বক্তব্য হলো মাহাদির সৈনিক তারা হবে। ফজরের মুসল্লি যারা হবে দাজ্জালের বিরুদ্ধে তারা লড়বে। ফজরের মুসল্লি যারা হবে তাদের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। ফজরের মুসল্লি যারা হবে তাদের হাতে মাহাদির নেতৃত্বে বিশ্বময় কালেমার পতাকা উঠবে। এই জন্য আগামী দিনের ইসলামের জন্য আমরা তোমাদের কাছে বলে গেলাম, যার দিলে লাগে, যার দিলে লাগে, মনে রাখো বাপ, তুমি ছাড়াও ইসলাম থাকবে। সেদিন মক্কায় আবু জাহেলকে ছাড়াও ইসলাম টিকছে, আবু লাহাব ছাড়াও ইসলাম টিকছে, উতবা সাইবা ছাড়াও ইসলাম টিকছে, তোমারে ছাড়াও ইসলাম টিকবে। কিন্তু তোমার নাম নিশানা থাকবে না। কোন বেঈমানের নাম, কোন পাপীর নাম, কোন নাফরমানের নাম পৃথিবীতে থাকে না। তার নাম কেউ শ্রদ্ধা ভালোবাসা নিয়ে স্মরণ করে না রে বাপ। ফেরাউনের নাম পৃথিবীর কোন কুত্তার নামও কেউ রাখে না। নমরুদের নাম পৃথিবীর কোন কুত্তার নামও কেউ রাখে না। আবু জেহেলের নাম পৃথিবীর কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাবের নাম পৃথিবীর কোন কুত্তার নামও রাখে না। অথচ ওরাও দুনিয়া ভোগ করে গেছে। দুনিয়া তো যে কয়দিন ছিল ওই কয়দিন ভোগ করছে, কিন্তু আজ তো পৃথিবী তাকে ঘৃণা করে। এই জন্য দয়া করে কিশোর যুবক ছেলেরা, বয়স্ক বাবা, আপনাদের কাছেও বলি, সবার জন্য এবার শেষ 2 মিনিট কথা হলো, আপনারা আপনাদের প্রত্যেকের জীবন, প্রত্যেকে চাচা বাবা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ঘরে, পরিবারে, স্ত্রী সন্তান, ছেলে মেয়ের মধ্যে নবীজির সুন্নাতের চর্চা করেন। আপনার ছেলেকে মিসওয়াকে অভ্যস্ত করেন, আপনার ঘরে দস্তরখান বিছান, আপনার ঘরে নবীজির একটা আমি ইচ্ছা করে এই বইটা বিক্রি করি, এই বছর সব মাহফিলে মাহফিলে বিক্রি করি, তালিমুস সুন্নাহ, নবীজির জীবনের 600 পৃষ্ঠা ব্যাপী একেবারে ছোট বড় সকল সুন্নাত এই কিতাবে আছে। বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ, ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরত এই কিতাব লিখছেন। অনেক বুজুর্গ আলেমদের সমন্বয়ে নবীজির সুন্নাতের সব আমল পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীর জীবনের সব সুন্নাত আছে। আপনি একটা একটা পৃষ্ঠা আপনি পড়েন, ছেলেকে পড়তে দেন, মেয়েকে শোনান, নাতিরি দিয়ে পড়ান। আমরা এটা আমাদের সাদা গাড়িতে 400 টাকা মূল্যে বিক্রি করি, আপনারা যাওয়ার সময় কিনতে পারবেন, যার মন চায়। অর্থ হইল একটা একটা সুন্নাত, এটা না হোক আরেকটা কিনেন, যেখানে পান নবীজির সুন্নাতের একটা একটা আমল করেন। আপনারা চাচা আমার রাগ করেন না, আপনারা বসে বসে 60 বছর বয়স এখনো বিড়ি খাইবেন, আপনার ছেলে কি শিখবে? আব্বা 60 বছরের দাদা আপনি অনুবয়ে বয়ে চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আপনার নাতি, আপনার ছেলে মেয়ে আপনার থেকে কি আখলাক শিখবে? বাপ, আপনি 60 বছর বয়সে আপনি অনেক কথায় কথায় গালি দেন, গালি ছাড়া কথা কইতেন পারেন না। আপনার এই অসভ্য অভ্যাস, বদভ্যাস কোন দিন যাবে চাচা? আপনার জেনারেশন আপনার থেকে কি শিখবে? কি শিখবে বল? আপনার প্রজন্ম আপনার সাথে কি শিখবে? একজন মুমিনের 40 বছর পরে কোরআনে স্পষ্ট আছে, প্রত্যেক মানুষের 40 বছর পূর্ণ হলে তার একটি অন্যতম দায়িত্ব 40-এর পর থেকে প্রতিনিয়ত এই দোয়া করা, আসলিহলি ফি যুররিয়াতি, আল্লাহ আমার স্ত্রী সন্তান পরিজনকে ঈমান আমল আখলাক শুদ্ধ করে দেন, বিশুদ্ধ করে দেন, ঠিক করে দেন, ঠিক করে দেন, ঠিক করে দেন। এটা মুমিনের দোয়া, কোরআন শরীফ। কয় বছরের পর থেকে? হ্যাঁ, তো তাহলে 40 শুদ্ধ মানুষের এটা একটা কাজ। এবার খেয়াল করা যে আমি আর একা না, আমার সাথে আমার ছেলেরা তাকায় আছে, আমার নাতিরা তাকায় আছে। আমার আর তামসাকরণ মানায় না, আমি আর সম্ভব করলে মানায় না। আমি ওনার এই বয়স আমার আর নাই, আমার বয়স শেষ হয়ে গেছে, আমার প্রজন্ম আমার দিকে তাকায় আছে। এটা কোরআন শরীফের কথা। এই জন্য আপনাদেরকে বললাম, আমার জীবনের একটা স্বপ্ন, আকাঙ্ক্ষা আর কি, আমি প্রত্যেক মাহফিলে এটা বলি, বলি। আমি একটা আশা নিয়েই এই কিশোর যুবক ছেলেদেরকে খুব বলি। আমার আশাটা হলো সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া, দেন কোনো কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটির যেই কোনো ছেলে বছরের যেই কোনো সময়
সাধারণ মুসলমান, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, ওনারাও যেন বছরের যেই কোনো টাইমে দিন শিখতে পারে, যার যেটুকু সময়, যার যখন সময়। আমি এই জন্য আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট যেখানে ময়নামতি মাদ্রাসা আছে, ওইখানে এমনিতে তো বাচ্চাদের পড়াই। আমাদের এরকম কওমি মাদ্রাসা, আমার মাদ্রাসা নুরানি, নাজেরা, হিপস, কিতাবখানা আছে, প্রায় 500 ছাত্র আছে। আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ এখন আমি নতুন একটা জায়গা 118 শতক জায়গা কিনছি, এই আশায় প্রায় 2.5 কোটি টাকার উপরে শুধু মাটির দাম। অর্থ হইল যে এই সর্বশ্রেণীর মুসলমান, বিশেষ করে নওজোয়ান, তাদের জন্য একটা মাদ্রাসা করতে চাই আলাদা। যে আমার স্লোগান হইল, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। যে যে দিন আসে, যে যখন আসে, ফুল টাইম আলাদা উস্তাদ, শিক্ষক, কর্মচারী রাইখা এখনই চালু করছি। এক রুম দিয়া অল্প অল্প আছে। এই পর্যন্ত আমাদের মাদ্রাসায় 2025 সালে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এখন পর্যন্ত প্রায় 500 স্কুল কলেজের ছেলে 3 দিন থাইকা 2 বারে ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা ঠিক করে গেছে। সব স্কুলের ছেলে আলহামদুলিল্লাহ। এটা আমার একটা ফিকির, আমার একটা মেহনত। তো আমি এইটার জন্য দোয়া চাই। বিশেষ করে তোমরা যারা নওজোয়ান ছেলে আছো, আমার একটা কাগজ আছে, এটা নেও, তোমরাও নেও, নিয়ে দেখবা, পড়বা। মাত্র আমরা আমাদের এই বড় জায়গাটার মধ্যে সহযোগিতা চাই। যার ভাল লাগে, পারলে যখনই পারেন, ওইখানে নাম্বার আছে, বিকাশ নাম্বার, 1000 টাকা যেই কোনো কিশোর যুবক যদি দেয় 30 বছরের নিচে, আমরা যদি তার নাম্বারটা পাই, হোয়াটসঅ্যাপে সে নাম্বার দিলে ওই নাম্বারে আমরা তাকে কিশোর যুব উন্নয়ন সদস্য বানাবো। মানে একটা উন্নয়ন সদস্য বানাই দিতে পারবেন। আবার আপনারা নিজেরাও 4200 টাকা, আমরা এক মুসল্লা পরিমাণ টাকা আমাদের মাদ্রাসার জমিতে অনেক আল্লাহর বান্দা একটু একটু করে দিছে। আমি দোয়াও করব। আজকের এই মাদ্রাসার জন্য আমি দোয়া করি। আমার এই ভাই মাওলানা সাহেব অনেকবার আমার কাছে গেছেন, এই মাহফিল নিয়ে অনেক পেরেশানি করছেন। গতকালকেও আমার কাছে গেছেন, লম্বা মেসেজ দিছেন আমার মোবাইলে। মেসেজ এত লম্বা হয়ে গেছে যে এটা আমার এই ছোট মোবাইলে আমি অর্ধেক পড়তে পারছি আর অর্ধেক বুঝি না। মোবাইলের দুর্বলতার কারণে মেসেজ এটা কাটা কাটা আসছে। এর দূর বুঝছি, ওনার টেনশন হইলো আমি যেন তাড়াতাড়ি আসি, তাড়াতাড়ি। এর দূর এলো টেনশন, এই জন্য উড়াইয়া আসছি, যে দূর পারছি। আল্লাহ তাআলা মাওলানা তাওহীদ ভাইকে কবুল করে নেন। এখানে আমার